চিঠি দিয়েছেন। এই আয়াতটা আল্লাহ পাকের প্রেম ভালোবাসার প্রেমপত্র, ভালোবাসার চিঠি। ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, কুল, এ বাচ্চারা তোমরা উঠা বসা করো কেন? গেলে চলে যাও, অথবা চুপ করে বসো। হে আমার পেয়ারা রাসূল, আমার পক্ষ থেকে আমার বন্দাদেরকে আপনি বলেন। তো ডাইরেক্ট হলো না ইনডাইরেক্ট হলো? নমাজের কথা ডাইরেক্ট, রোজা হজ যাকাতের কথা ডাইরেক্ট, কিন্তু মহব্বত ভালোবাসার বিষয় যখন আসছে তখন পেয়ারা রাসূলকে দিয়া বলাইতেছেন, কুল, হে আমার প্রিয় হাবিব, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইন শি'তুম না। ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতেছি, ইন শি'তুম না, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, এটা না। চাওয়া না চাওয়ার প্রশ্ন না। তোমাদেরকে বানাইছি আমি আমার প্রেমিক করে, তো আমাকে ভালোবাসবে না কাকে ভালোবাসবে? এই জন্য ইন কুনতুম তুহিব্বুনা ইস্তিমরারের দাওয়াম। আমার বান্দাদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বাস্তবেই যদি তোমরা খোদা প্রেমিক হইয়া থাকো। প্রেমিক অর্থ কি? প্রেমিক কাকে বলে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি নিজকে নিজে মুমিন বললে তো হবে না। মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, আলেম হইলাম, আবেদ হইলাম, জাকের হইলাম, সব কিছু হইলাম, মুমিনের খাতায় নাম উঠছে কিনা, মুমিন হইলাম কিনা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এদেরকে বলেন, বাস্তবে যদি এরা আমার প্রেমিক হইয়া থাকে, আমার পাগল হইয়া থাকে, তো প্রেমিক কি চায়? প্রেমিক কি চায়? প্রেমিককে যদি বলেন যে তুমি কি চাও, তুমি তোমার রাস্তা মাপো, আমি কি চাই তোমার দরকার, আমাকে একটু বলো না। তোমার বললে কি লাভ হইব, কত টাকা দরকার, যাও। টাকা কি আবার? তো কি চাও? আহা, আমি কি চাই এটা তুমি বুঝবা না, এটা তুমি বুঝবা না। আহা, মজনুন কায়েস লায়লার উপরে আশেক ছিল। এমন পাগল, পাগলামের যে একটা যত সীমা আছে না, সব সীমা ছাড়িয়ে গেছে। একদিন স্কুলের মাঠে ছেলেরা খেলাধুলা করতে করতে, এখন আর ঘাস নাই, ধুলাবালু। মজনু ছাত্ররা আসার আগেই মাঠের মাঝখানে বসে আঙ্গুল দিয়া মাটির মধ্যে কি জানি লিখতেছে আর জপতেছে। ছাত্র আসে, দেখি কিরে, আজকে দেখি নতুন পাগলাম, আমাদের খেলার মাঠটাকে কাগজ বানাইলো আর তার নিজের আঙ্গুলটাকে কলম বানাইলো। এ কার কাছে চিঠি লেখে? রেগে কাগজ বোধে আঙ্গুশ তা কলম, রেগে কাগজ
বোধে আঙ্গুশ তা কলম মিনা বিসি নামা বাহারে কাস্তামাম। ছেলেরা চতুর্দিক গিরি ধরে কয়, আমাদের খেলার মাঠটারে কাগজ বানাইলা, তোমার আঙ্গুলের কলম বানাইলা, চিঠি লেখো কার কাছে? আরে পাগলের দল, চিঠি লিখি না। গপ্তে মাসকে নামে লাইলামি কুনাম, গপ্তে মাসকে নামে লাইলামি কুনাম, খাতরে খুদ রাতা সাল্লিমি দেহা। কই আমি, আমার কাছে কাগজও নাই, কলমও নাই, আঙ্গুল দিয়া মাটির মধ্যে আমার নাম লিখতেছি আর মুখে বলতেছি লাইলা লাইলা লাইলা। এই কাজটা কইরা আমি অন্তরকে সান্ত্বনা দিতেছি। গপ্তে মাসকে নামে লাইলা মি কো নাম, খাতরে খুদ রাতা সাল্লিমি দেহাম। এই কি কথা বললাম ওয়াজের মাঝখানে? হ্যাঁ, খবরদার, ওয়াজ এত সস্তা না। উজানি হজরত কত পাগলের কামনি সিন্নি খাও। হ্যাঁ, সবার কামনি ওয়াজ শোনো। বিরিয়ানি খাইতে হইলে পেটটা ভালো ধান লাগবে। হ্যাঁ কি? হ্যাঁ, দাস্ত হইতেছে, বিরিয়ানি খাবার যাইব না। হ্যাঁ, তো সব ওয়াজ সবার লাই না। বুঝতে না হলে চুপ করে থান, জুত করে থান, কানের ভিতরে ঢুকুক, শুনেন। গপ্তে মাসকে নামে লাইলামি কুনাম, খাতরে খুদ রাতা সাল্লিমি দেহাম। অন্তরকে সান্ত্বনা দিতেছি। যে যাকে ভালোবাসে, কি যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে মজা পায়। কি পায়? মজা পায়। মাওলাই পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, অন্তরে শান্তি চাও? কোথাও নাই। অন্তরে শান্তি পাইতে চাও? হেচে কুঞ্জে বেদুদ বেদামনিস, হেচে কুঞ্জে বেদুদ বেদামনিস, জুজবা খালওয়াত গাহে হক আরামনিস, জুজবা খালওয়াত গাহে হক আরামনিস। আরাম পাইতে চাও? শান্তি পাইতে চাও? কোথাও নাই। মাওলাকে নিয়ে বসো, মাওলাকে নিয়ে বসো, মাওলাকে নিয়ে বসো, কত শান্তি দেখবা। হায় 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 হায়। হেচে কুঞ্জে বেদুদ বেদামনিস, জুজবা খালওয়াত গাহে হক আরামনিস। গরগুরিজি বর উমিদে রাহাতে, শান্তি পাওয়ার লেগে যদি আল্লাহ পাকের খালওয়াত ছাইরা যদি অন্যদিকে যাও, গরগুরিজি বর উমিদে রাহাতে, हर आजा जामिनो मायादा आफाती। ये बेटा एमपी ছিল কি জেলে যাইবার লাগিয়া? মন্ত্রী ছিল জেলে যাইবার লাগিয়া? হাসিনা প্রধানমন্ত্রী ছিল পলাইয়া ভারতে গিয়ে পলাইবার লাগিয়া? তুমি শান্তির জন্য যেদিকে যাইবা, গরগুরিজি बर उम्मीदे राहते सरनुमायद हम आजा आफाते। শান্তির জন্য যেদিকে যাইবি মুসিবত ওদিক থেকে আসি চাপি ধরবে।
যুবক ছোট একটা দোকান করে রাস্তার পাশে, বাড়ি একটু দূরে, প্রতিদিন সাইকেল চালায় দোকানে আসে। আল্লাহ 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 আল্লাহ, যদি একটা হুন্ডা লইতে পারতাম, যদি একটা মোটর সাইকেল, একটা হুন্ডা লইতে। এই আল্লাহ আল্লাহ করতে করতে 1-2 বছর পরে টাকা জমাইছে, একটা হুন্ডা কিনলো, খুব সুন্দর। আয় হায়, হুন্ডা কিনছে, 1 সপ্তাহ যায় নাই, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। হুন্ডাটা কিনছে কি মরবার লাই, আরামের লাই। ঘর ঘুরিজি বর উমিদে রাহাতে, सरनुमायद हम आजा जा आफाती। বিল্ডিং বানাইলে শান্তির জন্য, আরামের জন্য। শোনেন না, এক এক দেশে এক একবার ভূমিকম্প হইয়া বিল্ডিং চাপা পইয়া হাজার হাজার মানুষ মারা যায়। তো ওই বিল্ডিংটা বানাইছিল কি চাপার বই মরবার লাই? হায় 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 হায়। ও ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা কি শান্তির প্রতি অশান্তি, শান্তির পথেই কি অশান্তি। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সাবধান। শান্তি যদি পাইতে চাও তাহলে আমার জিকির করো, আমার জিকির করো। অজকুরুল্লাহ শাহমা দোস্তুরদাদ। এই বয়ান যদি উজানি মাঠে করতাম, এই বয়ান যদি চরমনাই করতাম, আল্লাহ 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 পাক বুঝার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। উজানি হুজুর বলতেন, বেশি বেশি ডাকতো কয়। কি কয়? বেশি বেশি ডাকতো কয়। এরকম আপনারা কি আর গয়ানে? হ্যাঁ, কোন জায়গায় কি কি করব? এরকম মানুষ দুজনে কথা কইতে লাগলে একজন যদি টুমটাম করে, কয় আর কথার মধ্যে বাঁধ দিও না, কয় না। তো আমার ওয়াজের মধ্যে বাঁধ দিলে আমি ওয়াজ করুন। হ্যাঁ, তলব লাগবে, তলব লাগবে, চাহিদা লাগবে। হ্যাঁ, হায় 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 হায়। কিন্তু মুশকিল হলো ছোট বাচ্চা কতগুলারে ডাকি, যদি লাইলি মজনু সিঁড়ি পরহাদের কিচ্ছা শোনান, এরা মজা পাইব না। এদেরকে চীনা বাদাম কোগা দিলে, চকলেট কোগা দিলে এরা আনন্দ পাইব। খালকো আতফা লান্দ জুজ মস্তে খোদা, খালকে আতফা লান্দ জুজ মস্তে খোদা, নিস্তবালেগ জুজ রহি দা আজা হাওয়া। হায় হায় হায়। আর ফের উমি রহমতুল্লাহ আলাই বলে সব মানুষগুলো নাবালেগ। মুফতি সাহেবও নাবালেগ, মুহাদ্দিস সাহেবও নাবালেগ, 80-90 বছরের বুড়া সেও নাবালেগ। তো ওয়াজুবুল্লাহ লাগাইলে তো কাছাকাছি থাকতে হয়েছে। এইটা সরো তাই গ্লাস ভাঙবে আবার। খালকো আতফা লান্দ জুজ মস্তে খোদা। হায় হায়। আর ফির উমিক দুনিয়ার সমস্ত মানুষগুলো নাবালেগ। সব কি 100 বছর বয়স আছে তো নাবালেগ।
80 বছর বয়স হতো তো না বালেক, মুফতি হয়েছে না বালেক, মুহাদ্দিস না হয়েছে না বালেক, খালকে আতফাল আন্দ জুজ মস্তে খুদা। মস্তে খুদা আল্লাহর পাগল ছাড়া, যে আল্লাহর পাগল হয় নাই সে না বালেক। উস্তে দিওয়া নাকে দিওয়ানা নাশদ, উস্তে দিওয়া নাকে দিওয়ানা নাশদ, মোর আসাসরা দিদ দর খানা নাশদ। পাগলকে, পাগলকে যারা পাগল হয় নাই তারা পাগল, যারা পাগল হয় নাই তারা পাগল। ওই চাঁদপুর লঞ্চঘাটে রেল স্টেশন থেকে একটা ব্রিটিশ আমল থেকে লোহার ফুট ওভার ব্রিজ, তো ওখানে আল্লাহর এক পাগল বান্দা থাকতো। তার বিছনা গাট্টিগুট্টা ওখানে, সে ওখানে থাকতো। তো সে বলতো, সবাই আমায় পাগল বলে, আমিও সবাই পাগল বলি, সবাই আমায় পাগল বলে, আমিও সবাই পাগল বলি। সকলে আমারে পাগল আর আমিও সবারে পাগল। তো ঘাটে স্টিমার বিশছে, এরা চট্টগ্রাম যাইব, ট্রেন ধরব, সময় হয়ে গেছে, ট্রেন পায় না, না পায়, এই জন্য গাট্টি গুট্টা লইয়া দৌড়ে। ওই ব্যক্তি ব্রিজের উপর করে, দেখো দেখো পাগল দৌড়ে, দৌড়ে দৌড়ে পাগল দৌড়ে, পাগল দৌড়ে। এ ট্রেন ধরবার লেগে দৌড়তেছে, ট্রেনের পাগল। আরেকটা ট্রেন থেকে নামছে, স্টিমারে হুইসেল দিছে, হিজ্জা স্টিমার ধরব, হিজ্জাও দৌড়ে, ওই দেখো পাগল দৌড়ে, পাগল দৌড়ে, পাগল দৌড়ে। আহা 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 খালক গোয়াত মাহামাদিওয়ানায়েন, খালক গোয়াত মাহামাদিওয়ানায়েন, আরে আরে মাহামাদিওয়ানায়েন। তসলিমে জবাব। আর ফের রুমি রহমতুল্লাহ আলাই বলে, ওরা তো আম করে পাগল কয়, ওরা কারা বুঝেননি? হ্যাঁ হ্যাঁ, সার্টিফিকেট একখান লই, টাই একটা গলার দি, কি কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে অফিসে চাকরি লইছে, ঘুষ খাইবার লাই। হ্যাঁ, কোটি কোটি টাকা ঘুষ দিয়ে নমিনেশন লইছে এমপি হইবার লাই, আবার কোটি কোটি টাকা খরচ করি এমপি হয়েছে দুর্নীতির মাধ্যমে, টাকার বস্তা কামাই করবার লাই। বুঝেননি? কিছু বুঝেন নেই, শ্রদ্ধা না বুঝেন, বেজার হয়েছেন না? বুঝলে বুঝলি দেশের এই অবস্থা হইতো, বুঝলে দেশের এই অবস্থা হইতো। 1 বছর না 2 বছর না, 54টা বৎসর। ব্রিটিশ আমলের কথা আর পাকিস্তান আমলের কথা বাদ দিলাম, কারণ 54 বছর বয়সের লোকের উপরে এখানে লোক সংখ্যা কম, বোঝা আসছে না? তো 71-এ যার বয়স 10, সে স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে তেমন কিছু বলতে পারবে না। তো 54 হলে 64, বোঝা আসছে না? তো এই জন্য বলতেছি, এই গত 54 বছর পর্যন্ত যারাই ক্ষমতায় গেছে, কি কর, কেউ নিজের গাঁট লাগাইয়েন না। আমি বিশেষ কোনো দল, বিশেষ কোনো ব্যক্তিকে বলতেছি না। দেশ এবং জাতির ক্যান্সার, এটা আমাদের দায়িত্ব ধরাইয়া দেওয়া। চিকিৎসা করব কি করব না, এটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার। কথা হাসানি। 54 বছর পর্যন্ত যারাই ক্ষমতায় গেছে, রাষ্ট্রীয় সম্পদ লুট করা ছাড়া জাতিকে কোনো উপহার দিতে পারে না। প্রথম নেতা বলছে, পাকিস্তান পেয়েছে হীরার খনি, আমি পেয়েছি চোরের খনি। নাম কোন লাগবে না?